হাউসের একজন মাননীয় সদস্য, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। দেন তিনি বলেছেন 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। আমি আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরে 40 বছরের ডাক স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। কিছুদিন আগে ব্যারিস্টার সুমন এমপিরা কত টাকা বেতন পায় এবং তাদের ইতিমধ্যে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই কথাটি ফাঁস করে দিয়েছিল এবং তার জন্যই সংসদে মহিবুল হাসান চুন্নু তাকে অনেক কঠিনভাবে শাসালো এবং অনেক ভয় দেখালো এবং ব্যারিস্টার সুমনও রীতিমতো সংসদে মুখোমুখি সংঘর্ষ লাগিয়ে দিল। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত। 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানে কিছু নাই, কিন্তু ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি। এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক না। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যত লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তাহলে তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভা সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরো রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন, এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। মানে স্পিকার, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি
আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তা সে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইলে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরে 40 বছরের ডাক টাকা স্যার আমি করে দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই। মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো পাঞ্জালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলে, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর এক পাশ আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি তারা প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য তারা বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে? ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন কেন আমার বলতে হইলো? কেন কেন এই বছরগুলা গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদের মালিকের কাছে যাবে না? দেওয়ানদের মালিক এরা ফোন করে কইব যে কিন্তু সেট ছেড়ে বউ, কিতা কইব? কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগল হন লাগে, নাইলে তা ঠিক। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।